কাশ্মীরের দিকে, কাশ্মীরের ছবি আপনাদের দেখাচ্ছি। 3 জানুয়ারি 2025 কর্নেল চৌধুরী, পেহেলগাম হওয়ার ঠিক আগে ভাগের মানে 2 মাস আগের ঘটনা। সেখানে তিনি গিয়েছিলেন, এলাকা পুরো ঘুরে দেখাচ্ছেন, পাহাড়ি এলাকা, এবং এখান থেকে মানে কি হতে পারে না হতে পারে, কোন এলাকায় সহজে ঢুকে যাওয়া যেতে পারে, সব ইনফরমেশন। সবন কি ভয়ঙ্কর চিত্র আজ তোমরা দেখাচ্ছ আজ তাক বাংলায়। এর যে ট্রাভেল প্ল্যান, মানে এর যে কি ভয়ঙ্কর জিনিস। এই পেহেলগাঁওয়ে আমার কাছে ইনফরমেশন যে এই মহিলা তার হাই এন্ড রেজলিউশন ফটোগ্রাফ অফ পেহেলগাঁও আমেরিকা থেকে একটা পাকিস্তানের কোম্পানি কিনেছিল, পাকিস্তান স্যাটেলাইট কোম্পানি, আমেরিকাতে হাই রেজলিউশন ফটোগ্রাফ অফ পেহেলগাঁও। এটা কিন্তু ইসরো অলরেডি এটা গণমাধ্যমে এসে গেছে, এবং এর মাধ্যম দিয়ে সেটাকে সার্টিফাই করাচ্ছে এই জায়গাগুলো যেগুলো গেছে। এবার আপনি ওই জায়গাগুলো ঘুরে ভিডিওর মাধ্যম দিয়ে দেখান যে কত ওখানে আর্মি আছে, সামরিক বাহিনী কত দূরে, সিআরপিএফ ওখানে আছে কিনা, এই বৈশারণ ভ্যালিতে কে কে যাচ্ছে, কি মুভমেন্ট, এই সমস্ত জিনিস এই মহিলার মাধ্যম দিয়ে এটা কিন্তু চলে যাচ্ছিল পাকিস্তানের আইএসআই কাছে। এবং পাকিস্তান এই দ্য রেজিস্ট্যান্স ফোর্স যে রেজিস্ট্যান্স ফ্রন্ট যে টেররিস্ট জঙ্গি পাঠিয়েছিল অথবা জঙ্গি যারা ছিল তাদের কাছে ইনফরমেশন ওদের মাধ্যম দিয়ে, আবার হ্যান্ডলারের মাধ্যম দিয়ে এই পাস হচ্ছে। তো আপনাকে নেটওয়ার্কটা বুঝতে হবে। দিস ইজ এ বিগ নেটওয়ার্ক উইচ আইএসআই ইজ ডুইং। আমাদেরও আমার মনে হয় আমাদের যে গোয়েন্দা বিভিন্ন বিভাগ আছে ক্লোজলি মনিটর করা উচিত এইসব ইনফ্লুয়েন্সার্স, ইউটিউবার্স, আরো যে ঘরের মধ্যে বিভীষণ আছে, ঘরের শত্রু ভয়ঙ্কর, এদের টার্গেট করতে হবে একদমই। এবং পাকিস্তানেও যে এই জ্যোতি মালহোত্রা একাধিকবার গিয়েছে, একবার নয় একাধিকবার গিয়েছে, তার প্রমাণ তারই যে পোস্ট করা ভিডিও, সেই ভিডিওগুলো থেকে সামনে এসেছে। 22 মার্চ 2024 পাকিস্তানে গিয়েছিলেন জ্যোতি মালহোত্রা, এবং এই যে ছবিগুলো যেখানে দেখানো হচ্ছে যে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, সেখানে কোনো একটা পার্টিতে অ্যাটেন্ড করেছেন, সেখানে পানিপুরি বা ফুচকা খাচ্ছেন, ওখানকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে যে এই যে এলাকাটায় মানে কোনো একটি জায়গায় তিনি যাবেন, সেখানে কাছে পিঠে কোনো আর্মি বেস রয়েছে নাকি, সেখানে আইএসআই এর কোনো ছোটখাটো অফিস আছে নাকি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইবারে এই যে ছবিটা, দানিশ, এই যাকে দেখছেন ক্যামেরায় ভদ্রলোক, এই হচ্ছে ওর হ্যান্ডলার, এই দানিশ। আর দানিশের পাশে দানিশের বউ দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে পাকিস্তান এমবাসি, যেখানে এই ঘটনাটা দেখছি। এটা ওদের রেজিং ডে, আমার যতদূর মনে হয় ওটা ওদের যে রেজিং ডে অফ পাকিস্তান, সেই দিনকার দিন সেখানে দানিশ দাঁড়িয়ে আছে। বিভিন্ন পাকিস্তানের যে অফিসিয়ালস যারা এমবাসিতে থাকে তাদের সঙ্গে গলা, মানে কত ক্লোজ এই জ্যোতি, এই ছবিগুলো দেখে আমরা বুঝতে পারছি তাদের সঙ্গে কথা বলে। এবং আমাদের কাছে যে ইনফরমেশন স্বপন বুঝলে যে এই মহিলাকে তার বউ বলছে, দানিশের বউ বলছে ইসলামে চারজনকে বিয়ে করা যায়। আপনি যদি দানিশের বউ হতে চান, মানে আমার কোনো আপত্তি নেই। মানে ওই জায়গা এটাকে বলে রিভার্স হানি ট্র্যাপ, আমাদের ভাষা বলে রিভার্স হানি ট্র্যাপ। এই রিভার্স হানি, আমি এই জায়গাটায় একটু আপনার কাছে আসবো কর্নেল চৌধুরী। আমরা হানি ট্র্যাপ সম্পর্কে শুনেছি, কোনো একজন প্রাক্তন সেনা অফিসার বা কোনো একজন নেভাল অফিসার তাকে কোনো একজন বন্ধুত্ব পাতানোর চেষ্টা করলেন কোনো একজন মহিলার মাধ্যম দিয়ে, তারপরে সেই লাস্যময়ী মহিলা তাকে তার জালে ফাঁসালেন, তার কাছে বেশ কিছু ছবি চলে এলো, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, ব্ল্যাকমেল করে তার থেকে ইনফরমেশন গ্যাদার করলেন। কিন্তু এই রিভার্স হানি ট্র্যাপটা হচ্ছে ঠিক অন্য, যেটা আইএসআই অপারেটিভ, আমি যেহেতু এখানে আইএসআই না অথবা শত্রু দেশ, তার একজন মেল মেম্বার, আমি এখানে ভারত যেহেতু রিসিভিং এন্ডে আছে, তো ভারতের একজন মহিলা তাকে কিরম ভাবে নিজের বসে নিয়ে আসবে, কিরম ভাবে নিয়ে আসে। প্রথম কথা আমি বললাম বন্ধুত্ব দিয়ে শুরু হবে, বন্ধুত্ব থেকে প্রেম থেকে বিভিন্ন জায়গায় প্রথমে ঘুরতে নিয়ে যাবে। ধরুন এ যেমন গেছিল বালি, চায়না যাচ্ছে, বাংলাদেশ, এই কমপ্লিট খরচা, এর যে ব্যাংকের ব্যালেন্স আপনি দেখবে আস্তে আস্তে বাড়তে থাকবে। এরা এই মহিলারা যাদের মানে কানেক্ট করা হয় তারা অলওয়েজ খুব অ্যাম্বিশাস হয়। তারা দেখতে পারে যে কে অ্যাম্বিশাস, কার রিচ বেশি,
এর আমার মনে হয় 3-4 লাখ এর ফলোয়ার ছিল, কার রিচ বেশি, কে বেশি অ্যাম্বিশন আছে, ইজিলি গালিয়েবল, মানে তাড়াতাড়ি আমার হাতের মধ্যে চলে আসবে, কে নিজের মুখ আরো পরিচয় মানে আগে বাড়িয়ে যেতে চায়, সেই মহিলাদের ওরা টার্গেট করে এবং টাকার বিনিময়, গিফটের বিনিময়, ক্লোজ রিলেশনের পর তারপর ধরুন প্রথমেই দেখাবে না যে আপনাকে আমি পাকিস্তানের একটা ইনফর্মার হিসেবে নেব, প্রথমে ঘুরতে নিয়ে যাবে, যেমন বালিতে ঘুরতে গেল, খাওয়ালো দাওয়ালো, সেও খুশি, তার বাড়িতে খুশি, হঠাৎ একটা বড় বড় গাড়ি ওর বাড়ির সামনে আসবে, তো সে নিজেকে ভাবে, এখানে জ্যোতি সে নিজেকে খুব একটা পাওয়ারফুল বলবে যে আমি পাকিস্তানের এমবাসির ফার্স্ট অফিসার অথবা সেকেন্ড অফিসারের সঙ্গে আই এম রাবিং মাই শোল্ডার্স, তো সেই জায়গা থেকে আস্তে 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 ম্যাগনেটিক টাচ করে তার প্রেমের মধ্যে নিয়ে এসে তারপর ওকে জড়িয়ে ফেলবে, কিছু ফটোগ্রাফ, উল্টো ফটোগ্রাফ এদের নেবে, একে ব্ল্যাকমেল করবে, এটা আমরা জানি না, নিশ্চিতভাবে হবে, অথবা ও নিজেই টাকার বিনিময় এবং গিফট এবং এই যে একটা লাক্সারি লাইফের বিনিময় এরা নিজেকে বিকিয়ে দেয়। এবং এটাও জানতে পারা যাচ্ছে যে এই যে জ্যোতি মালহোত্রার বিভিন্ন যে ট্রিপগুলো এবং তার যে পুরো ইউটিউব যে চ্যানেলটি বা তার যে পুরো ব্লগিং চ্যানেলটি, এটা পুরোপুরি স্পন্সর্ড বাই পাকিস্তান একদম। এবং এরপরে আপনাদের দেখাবো শেষ যে গন্তব্য যেটা আমাদের কাছে হাতে এসছে, সেটা হচ্ছে নেপাল ট্রিপ। আপনাদের দেখাই জ্যোতি মালহোত্রার নেপাল ট্রিপ 26শে ডিসেম্বর 2023 নেপাল গিয়েছিলেন। এবং কর্নেল চৌধুরী যেরকম একটু আগেই বলছিলেন যে রুটটা, সেই রুটটা কিন্তু এখন এই নেপাল, ভুটান আর বাংলাদেশ, তাই এই জ্যোতি মালহোত্রার নেপাল যাওয়া, সেইখানে সেই রুটে গিয়ে বিভিন্ন জায়গা, এই যে জায়গাটি দেখানো, এর পেছনে কি আছে, অন্য কোনো বড় অফিস রয়েছে কিনা, বড় কিছু ইনস্টলেশন কিছু রয়েছে কিনা, এইগুলো কিন্তু ইন্টেল যারা রয়েছেন তাদের স্বপন। এই ছবিগুলো বেসিক্যালি ও নিজে তুলেছে, যে ও নেপাল গেছে, ওর তো বন্ধু বান্ধব জানে, তো ওকে দেখাবার জন্য এইসব ছবি ওকে দেখাতে হবে, ওকে আপলোড করতে হবে ইনস্টাগ্রামে। কিন্তু যে মেন রিজন, এই যে রাত্রিরে কার সঙ্গে গিয়ে দেখা করছে, কি মেসেজ কাউকে পাঠা হচ্ছে, ওখানকার কোনো হ্যান্ডলার অথবা পিআইও নেপালে ওর সঙ্গে এসে যোগাযোগ করছে। এই আমরা ইতিমধ্যে জানি লস্করে তৈবার যে মেন নেপালে যে ছিল এক অজ্ঞাত পরিচয় মানুষ গতকাল তাকে মেরেছে, সিন প্রবেশে মেরে দিয়েছে, তো সে তার সঙ্গে যোগাযোগ রাখছে কিনা, সে একটা হিন্দু নামে ছিল নেপালে, বিনোদ নামে ছিল, তো এই বিভিন্ন রকম ভাবে এই ছবিগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারবো এই ছবিগুলো লোড করছে যে যেহেতু ওই জায়গায় গেছে, কিন্তু এর পেছনে কোথায় কার সঙ্গে দেখা করছে, কি কাকে চিঠি পৌঁছে দিচ্ছে, তো পাকিস্তান তো তার অপারেটিভ ডাইরেক্ট মুভ করতে পারবে না, এদের মাধ্যম দিয়ে এই কাজগুলো হয়। কাশ্মীরের দিকে, কাশ্মীরের ছবি আপনাদের দেখাচ্ছি 3 জানুয়ারি 2025, কর্নেল চৌধুরী পেহেলগাম হওয়ার ঠিক আগে ভাগের মানে 2 মাস আগের ঘটনা, সেখানে তিনি গিয়েছিলেন, এলাকা পুরো ঘুরে দেখাচ্ছেন, পাহাড়ি এলাকা, এবং এইখান থেকে মানে কি হতে পারে না হতে পারে, কোন এলাকায় সহজে ঢুকে যাওয়া যেতে পারে, সব ইনফরমেশন। সবন কি ভয়ঙ্কর চিত্র আজ তোমরা দেখাচ্ছ আজ তাক বাংলায়, এর যে ট্রাভেল প্ল্যান, মানে এর যে কি ভয়ঙ্কর জিনিস। এই পেহেলগাঁওয়ে আমার কাছে ইনফরমেশন যে এই মহিলা তার হাই এন্ড রেজলিউশন ফটোগ্রাফ অফ পেহেলগাঁও